ডিজে হুমকি মামলায় এবার অভিষেকের কণ্ঠস্বর পরীক্ষা। 30শে জুন আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। আরো বিস্তারিত এই বিষয়ে জেনে নেব, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো, আদালতে আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুর হয়েছে। 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে যে অভিযোগ এসেছিল ডিজে হুমকি নিয়ে, সেটার জন্য কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। সেখানে সিআইডি যেমন আধিকারিকরা থাকবেন ফরেন্সিক এক্সপার্টরা। মূলত যে বক্তব্য বিভিন্ন জায়গায় সমাজমাধ্যম ছাড়াও বেশ কিছু ভিডিও ইতিমধ্যে তদন্তকারীদের হাতে রয়েছে, সেই বক্তব্যের যে কথাগুলো রয়েছে তারই কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা হবে এবং পুলিশ তার আরও তদন্তে এগিয়ে নিয়ে যাবে। তুমি জানো যে এর আগেই ভবনে তাকে ডাকা হয়েছিল, দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই জিজ্ঞাসাবাদের পরে কিন্তু এই যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। প্রসঙ্গত তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রথমবার কিন্তু কোনো কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাই বলাই যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বারবার ডাক পাচ্ছিলেন, একদিকে কেন্দ্রীয় এজেন্সি, একদিকে একেবারে রাজ্য পুলিশের তরফ থেকে, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে যেখানে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। সব মিলে কিন্তু আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ। ধন্যবাদ। এবার আপনাদের একবার শুনিয়ে দিই, প্রচারের সময় রেজাল্টের পরে ডিজে বাজানোর হুমকি দিয়ে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ম্যাচ করবে কি না এটা তো কোনো প্রশ্নই নেই, সবাই দেখেছে চোখের সামনে, লাইভ টিভিতে চলেছে দিনের পর দিন। খালি ওইটা কেন, তোদের কোন বাপ রক্ষা করবে, এটা কি অবজেকশনাল নয়? সেই জন্য যে ধরনের ব্যবহার, একদিন কেন বলছি, এর আগের থেকে চলে এসছে। ডায়মন্ড হারবারের মানুষের উপর কীভাবে অত্যাচার করে, নাহলে লোকে ওদেরকে জামানত জব্দ করে। কেন, অভিযোগ তো অনেক আছে, দেখা যাক। সিআইডি লেগেছে, দরকার হলে অন্যরা লাগবে। এই ধরনের মানুষদেরকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, সময় থেকে দূরে রাখা উচিত।